ভাবো তো, একটি বই যার ভিতর কারো নাম লিখলেই সে মারা যাবে। যদি এই বইটা হঠাৎ তোমার হাতে চলে আসে তাহলে তুমি কি করতে? হ্যাঁ গাইস, আমি 2006 সালে রিলিজ হওয়া একটি মাস্টারপিস এনিমে ডেথ নোটের কথাই বলছি, যার মোট একটি সিজন রয়েছে এবং ওই সিজনকে এডুকেশনাল প্লট পয়েন্টের সাথে দুইটি মুভিতে ভাগ করা হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের ফোকাস শুধু সিজন 1 এর উপরে থাকবে, যার মোট 34টি পর্ব রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রথম পর্বকে ডিসকাস করব। তো রেটিং এর কথা বলতে গেলে 8.9 রেটিং আউট অফ 10 IMDb-তে, এবং রটেন টমেটো সেটে হুপিং 100% ফ্রেশ। সো বেশি কথা বলে আজকের এই ভিডিওতে শুরু করা যাক। তো এপিসোডের স্টার্টিং আমরা শিনিগামির রিল দেখতে পাই, যেখানে আমরা রিওক নামের একজন শিনিগামির সাথে পরিচয় হই। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, শিনিগামি কি? শিনিগামি অর্থ হচ্ছে গড অফ ডেথ, অর্থাৎ মৃত্যু দেবতা। জাপানিজে এটাকে শিনিগামি বলা হয়। আর এখানে শিনিগামি কোনো একজনের নাম না, সম্পূর্ণ জাতির নাম বোঝানো হয়েছে। রিওক সেখানে বড় হয়ে বসে থাকে আর সবকিছু দেখতে থাকে যে তাদের দিনকাল কেমন যাচ্ছে। সেখানে আমরা আরো কিছু শিনিগামি দেখতে পাই যারা টাইম পাস করার জন্য গল্পগুজব করছিল বা গেম খেলছিল। তো এখানে আমরা বুঝতে পারি শিনিগামি একটা না, শিনিগামি অনেকগুলো রয়েছে। তারপর সিন শিফট হয় হিউম্যান ওয়ার্ল্ডে, যেখানে আমরা লাইট ইয়াগামি নামের একজন স্টুডেন্টকে দেখতে পাই, যে হচ্ছে এই সিরিজের মেইন ক্যারেক্টার। সে তার ইংলিশ ক্লাসে বসে থাকে আর ক্লাসে একদমই মনোযোগ দেয় না, যার কারণে স্যার তাকে একটা কোশ্চেন করে আর সে তার খুব সহজে অ্যান্সার দিয়ে দেয়। তারপর ক্লাস ছুটি হয়, সে তার বাসা থেকে রওনা হয়। তখন রাস্তায় নিউজ রিপোর্টিং হচ্ছিল যে দিন দিন ক্রাইম বেড়ে যাচ্ছে। তারপর আমরা রিওক এবং লাইটের একটা রিফ্লেকশন দেখতে পাই, যেখানে তারা দুজনেই ভাবে দেয়ার ওয়ার্ল্ড ইজ বিং ডিস্ট্রয়েড, অর্থাৎ তাদের দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। সিন শিফট হয় পরের দিন। লাইট তার ক্লাসে বসেছিল আর স্যারের কোনো লেকচারে ধ্যান দেয় না, বিকজ সে আগের থেকে এক্সট্রা চ্যাপ্টার পড়ে রেখেছিল। তাই সে জানালা দিয়ে বাইরে দেখছিল। তখন সে দেখতে পায় আকাশ থেকে একটা নোটবুক জমিনে এসে পড়ে। স্কুল শেষে লাইটটা দেখতে যায়, তারপর সে নোটবুকটিকে ওঠায়, যার পর লেখা ছিল ডেথ নোট। সে ফার্স্ট পেজ ওপেন করে, যেখানে লেখা থাকে তুমি যার নাম এই নোটবুকে লিখবে সে মারা যাবে। আরো কিছু রুলস লেখা ছিল। তারপর লাইট এটা প্র্যাঙ্ক ভেবে ডেথ নোটটাকে বন্ধ করে ওইখানেই রেখে দেয়। তারপর সে ভাবে এটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই খুব মজা করতেছে। তারপরও লাইটে জানার ইচ্ছা জাগে আর সে সেটাকে বাসায় নিয়ে যায় আর রোজগুলো পড়তে থাকে। যা হচ্ছে, যে মানুষের নাম এই ডেথ নোটে লেখা হবে সে 10 সেকেন্ডের মধ্যে হার্ট রেখে মারা যাবে। আর নাম লেখার সময় অবশ্যই তার ফেস মনে রাখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। কারণ একই নামের অনেক মানুষ থাকে, অন্য কেউ যেন মারা না যায়। তারপর আরও লেখা থাকে হার্ট অ্যাটাক ছাড়াও পসিবল যে কোনো রিজনে মারা যাবে। জাস্ট নাম লেখার পর তারিখ সহ যে রিজনে মারবে সেই রিজনটি লিখতে হবে। আর এই সব কিছু 6 মিনিট 14 সেকেন্ডের মধ্যে ফিল করতে হবে। তো সবকিছু পরপর লাইট আগামী হতে থাকে। জাস্ট এই প্র্যাঙ্কের জন্য সবকিছু খুব ডিটেলসই করা হয়েছে, যার কারণে লাইট এটার প্রতি ইমপ্রেসড হয় আর এটাকে একবার ট্রাই করার কথা ভাবে। তখন টিভিতে নিউজ দেখানো হচ্ছিল একজন ক্রিমিনাল স্কুলের টিচার এবং স্টুডেন্টদের হস্টেজ বানিয়ে রেখেছে। নিউজ রিপোর্টাররা বলে ওই ক্রিমিনাল গতকাল শপিং মলেও ক্রাইম করেছিল। তারপর টিভি স্ক্রিনে তার নাম এবং ফেস দেখানো হয়। লাইট তার নাম এবং ফেস দেখে ডেথ নোটে তার নামটি লিখে দেয় আর 14 সেকেন্ড অপেক্ষা করে। তারপর দেখে কিছুই হচ্ছে না। যখনই লাইট টিভিটি বন্ধ করতে যাবে তখনই নিউজে দেখানো হয় সব স্টুডেন্ট এবং টিচাররা স্কুল থেকে বের হচ্ছে। পুলিশের কনফার্মেশন দেয় ক্রিমিনালকে পুলিশে শুট করেনি, সে হঠাৎ মাটিতে পড়ে যায়। লাইট আগামী বোঝা যায় এটা হার্ট অ্যাটাকের মৃত্যু হয়েছে আর সে চমকে যায় আর ভাবতে থাকে এটা পসিবল না, নিশ্চয়ই এটা কাকতালীয় কিছু হবে। যদি তাই হয় সে ডেথ নোটটাকে আবার ট্রাই করবে। তারপর সিন শিফট হয় পরদিন স্কুলে, যেখানে আমরা কয়েকজন পুলিশদের দেখতে পাই যারা একটা ছেলেকে বুলি করতেছিল আর তার টাকা কেড়ে নেয়। লাইট আগামী তা দেখে ভাবে এমন মানুষ যদি ওয়ার্ল্ডে এক্সিস্ট না করে বা মারা যায় তাহলে কি কারো ক্ষতি হবে। তারপর সে ভাবে তাকে এমন মানুষ মারা অ্যাভয়েড করতে হবে যাদেরকে সে চিনে। তারপর সিন চেঞ্জ হয় রাতের বেলা, যখন লাইট বাড়ি ফিরছিল। তখন এক বাইকার গ্যাং একটি মেয়েকে বিরক্ত করেছিল। লাইট শপিং মলে ঢুকতে যাবে, তখন গ্যাংয়ের লিডার মেয়েটিকে তার নাম বলে, যা হচ্ছে ডাকু। লাইট তার নাম ডেথ নোটে লেখে আর সাথে রিজন লেখে ডাকু ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাবে আর সে ওয়েট করতে থাকে। মেয়েটি যখন তাদের থেকে ছুটে রাস্তার ওই পারে যাচ্ছিল তখন ডাকু বাইক নিয়ে তার পিছে যায় আর ট্রাক এসে ডাকুর উপর দিয়ে চালিয়ে দেয়। এটা দেখে লাইটের পুরোপুরি বিশ্বাস চলে আসে যে ডেথ নোট রিয়াল, এটা সত্যি কাজ করে। তারপর সিন শিফট হয় শিনিগামি রিলমে, যেখানে আমরা রিওকে দেখতে পাই। সে বাকি শিনিগামিদের বলছিল আমার ডেথ নোটটি পড়ে গেছে। তখন বাকি শিনিগামিরা হাসে আর বলে তুমি সবসময় বিপদে পড়ে যাও, আর তুমি তোমার ডেথ নোট কোথায় ফেলেছো? তখন রিওক বলে হিউম্যান ওয়ার্ল্ডে। তখন একজন শিনিগামি বলে তোমার কাছে তো দ্বিতীয় ডেথ নোট আছে তাই না? তখন আমরা দ্বিতীয় ডেথ নোট দেখতে পাই। রিওক বলে আমার প্রথমটাও লাগবে। তারপর একটা পোর্টাল দেখানো হয় যেটা হিউম্যান ওয়ার্ল্ডের সাথে লিঙ্ক ছিল। রিওক ডানা মেলে এবং সেই পোর্টাল দিয়ে হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসে। সিন চেঞ্জ হয় লাইটের দিকে, যে বাসায় চলে এসেছে। তার মা তাকে ন্যাশনাল এক্সামের পেপার দেখাতে বলে, যেখানে লাইট প্রতিবারের মতো ফার্স্ট এসেছিল। তখন তার মা তাকে বলে তোমার কোনো গিফট লাগলে বলতে পারো। লাইট তার রুমে চলে আসে এবং বলে আমার কোনো গিফটের প্রয়োজন, আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি। তারপর সে ডেথ নোট ওপেন করে আর আমরা দেখতে পাই সে সেখানে অনেকগুলো নাম ডেথ নোটে লিখিয়ে রেখেছে আর সেটা থেকে লাইট হাসতে থাকে
আর তখনই রিওক সেখানে চলে আসে। লাইট ইয়াকামি তাকে দেখে ভয় পেয়ে চেয়ার থেকে পড়ে যায়। তখন রিওক বলে, তুমি যেভাবে হাসছো মনে হয় তুমি সবকিছু জেনে গেছো, যে এটা কোনো অর্ডিনারি বুক না। রিওক বলে, আমি শিনেগামি, যে এই ডেথ নোটটাকে ফেলেছিলাম। লাইট বলে, আমি জানতাম তুমি আসবে, কারণ এটা কোনো নর্মাল বই না, আর এটা ব্যবহার করার কারণে কখনো না কখনো আমার মৃত্যুর সামনে আসতে হবে। তারপর রিওক তার ডেথ নোটটি দেখে আর সে অনেক ইমপ্রেসড হয়, কারণ লাইট ইয়াকামি জাস্ট 5 দিনের ভিতরে এতগুলো মানুষের নাম লিখে ফেলেছে। কারণ এর আগেও ডেথ নোট হিউম্যান ওয়ার্ল্ডে পড়েছিল, কিন্তু অনেক মানুষরা তাতে নাম লিখতে ভয় পায় বা ফেলে দেয়। তারপর লাইট বলে, তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য আসছো? তখন রিওক বলে, কি শাস্তি দিব, কি বলছো তুমি? একবার ডেথ নোট হিউম্যান ওয়ার্ল্ডে পড়ে গেলে সেটা যার কাছে যায় তা একবারে তার হয়ে যায়, আর সে সেটাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারে। আর তুমি যদি এই ডেথ নোটটাকে ব্যবহার করতে না চাও তাহলে অন্য কাউকে দিতে পারো, কিন্তু অন্য কাউকে দেওয়ার পর তোমার এই ব্যাপারে কিছুই মনে থাকবে না, আমি তোমার মাথা থেকে সবকিছু রিমুভ করে দিব। বাট হ্যাঁ, যারা এই ডেথ নোট ইউজ করবে তারা না তো হ্যাভেনে যাবে না তো হেলে যাবে। তাদের মৃত্যুর সময় হলে আমার দ্বিতীয় ডেথ নোটে তার নাম লিখে ফেলবে। তারপর রিওক জিজ্ঞাসা করে, তুমি সব ক্রিমিনালদের হার্ট অ্যাটাক মেরেছো, কিন্তু দ্বিতীয় ক্রিমিনালকে অ্যাক্সিডেন্টে কেন মেরেছো? তখন লাইট উত্তরে বলে, যদি সব ক্রিমিনালদের একইভাবে হার্ট অ্যাটাকে মারি তাহলে খুব তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে যে এটা কেউ ইচ্ছে করে করছে। এই দুনিয়ায় খারাপ মানুষের বেঁচে থাকার অধিকার নাই, আর এটা তার রেসপন্সিবিলিটি যে সকল খারাপ মানুষদের তার শেষ করে দেওয়া। আর যখন মানুষ এটা রিয়েলাইজ করবে কেউ তাদের দেখছে তাদের খারাপ কাজের জন্য পানিশ করছে, তাই খারাপ কাজ করা যাবে না, আর সব মানুষ ভালো ভালো হয়ে যাবে, পৃথিবীতে কোনো খারাপ মানুষ থাকবে না। তখন রিওক বলে, তুমি যদি এমন করো লাইট, সম্পূর্ণ পৃথিবীতে তুমি একাই খারাপ মানুষ থাকবে। লাইট বলে, না এমন হবে না, আমি জাপানের বেস্ট স্কুলে পড়ি, তারপর আমি টপার, আর আমি এই দুনিয়ার নতুন গড হব। এটা দেখে রিওক খুব স্যাটিসফাইড হয়, তার খুব ভালো লাগে, কারণ এবার তার হিউম্যান ওয়ার্ল্ডে খুব মজা হবে। তখন লাইটের মা তার রুমে অ্যাপেল নিয়ে আসে। লাইট রিওকে লুকাতে বলে। রিওক বলে, যারা একবার ডেথ নোট টাচ করবে শুধু তারে আমাকে দেখতে পারবে, আদারওয়াইজ আমাকে কেউ দেখতে পারবে না। তারপর রিওক একটা অ্যাপেল নেয়, আর এর সাথে এখানে এপিসোড 1 এন্ড হয়। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক করবা, আর আমি নতুন ইউটিউবার তাই যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবা। আর এই চ্যানেলে নিয়মিত এনিমে, মুভিজ ইত্যাদি এক্সপ্লেন আসবে, তাই সাপোর্ট প্লিজ একজন বড় ইউটিউবার হতে। যারা ইউটিউবে দেখতেছো তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ইনস্টা বা ফেসবুক পেজ দেখতেছো তারা ওইখানে গিয়ে ফলো করে দাও, লিঙ্ক অন ডিসক্রিপশন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই।